ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে না, এবং তাদের সাক্ষাৎ মেয়ে বিয়ে দেওয়া যাবে না। মানুষ বুঝতে শিখেছে, এখন মানুষ জানে ওয়াহাবি কারা সুন্নি কারা। যারা বেদা কবর পূজা করে, যারা কবর নিয়ে বাড়াবাড়ি, যারা উরস করে, মাজার পূজা করে, পীরে ভক্তি করে, তথাকথিত কবর সিজদা করে, এরা সবই হচ্ছে সুন্নি। আর আমরা যারা আল্লাহ এবং তার রাসূলের কথা বলি, আমরা হচ্ছে ওয়াহাবি। বলেন কোনটা ভালো, বলেন তো। চলুন প্রথমে তাহিরের একটি পাগলামি ফতুয়া শুনে আসি, যা খুবই হাস্যকর। ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে না, এবং তাদের সাক্ষাৎ মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না, তারা মরলে জানাজায় যাওয়া যাবে না। যাদেরকে ওয়াহাবি বলে গালি দিয়ে থাকে নামদারি সুন্নি ভাইয়েরা, তাদের উপর এত ক্ষিপ্ত কেন? তারা কি মাজারের বিরুদ্ধে বলার কারণে? চলুন শুনে আসি অভিজ্ঞ আলেমদের মুখ থেকে। মানুষ বুঝতে শিখেছে, এখন মানুষ জানে ওয়াহাবি কারা সুন্নি কারা। যারা বেদা কবর পূজা করে, যারা কবর নিয়ে বাড়াবাড়ি, যারা উরস করে, মাজার পূজা করে, পীরে ভক্তি করে, তথাকথিত কবর সিজদা করে, এরা সবই হচ্ছে সুন্নি। আর আমরা যারা আল্লাহ এবং তার রাসূলের কথা বলি, আমরা হচ্ছে ওয়াহাবি। বলেন কোনটা ভালো, বলেন তো। ওয়াহাবি ভালো, আমরা সব ওয়াহাবি, সোজা কথা ওয়াহাবি, কোনো সমস্যা নেই। এটা ওরা আমাদের গালি হিসাবে দিয়েছে, কিন্তু আমরা এটাকে সাধারণভাবে নিচ্ছি কেন? এই হচ্ছে মানুষের বানানো জিনিস। ওয়াহাবি হচ্ছে এক ধরনের উপনিবেশবাদীরা, ব্রিটিশ উপনিবেশবাদীরা এটা সব চক্রান্ত করে চালিয়েছে আমাদের মাঝে ওয়াহাবি শব্দটি। একটা গ্রন্থ পড়বে, নাম হচ্ছে W.W. হান্টার, তার একটা বই আছে, নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলিমস, ইন্ডিয়ান মুসলমান এর নামে। ওই বইটা দেখবেন তারা কিভাবে সেটা চালু করেছে। কেন? যখনই কেউ, ওই সময় শেখ ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি আরব দেশে সংস্কার কার্য পরিচালনা করেছেন। কেন? কবর পূজা বন্ধ করেছেন, সেখানে পীরদের যে তন্ত্র মন্ত্র বন্ধ করে দিয়েছেন, জাদুলীলা বন্ধ করে দিয়েছেন, মানুষের যত আজে বাজে চিন্তা ভাবনা সব কুসংস্কার বন্ধ করে দিয়েছেন। তখন এই দেশ থেকে যারাই হজে যাইতো, হজ থেকে এসে এটা সংস্কার শুরু করে দিত। ইংরেজদের কিন্তু ঘটনা কি, এত বছর তো এরা আমাদের বিরুদ্ধে কিছুই বলে নাই। এই লোকটা তিতুমির, নাম শুনেছেন, হাজি নিসারউদ্দিন তিতুমির, নিসার আলী তিতুমির, যাইয়া হজ করে এসে শুরু করছে। হ্যাঁ, তারপরে অনুরূপভাবে আমাদের আলেমরা যাদের বিখ্যাত ছিল, হাজি শরীয়তুল্লাহ, হাজি এই আপনাদের কাছেই আসছিল, হাজি এনায়েত আলী, বেলায়েত আলী, এরা সব যাইয়া হজ থেকে এসেই শুরু করে দেয়। ঘটনা কি, খুঁজে বের করি। তারা যখন খুঁজে পাইলো, তখন তাদের টেলিফোন ছিল না, বুঝলেন নাই, খুঁজে পাইলো যে আরব দেশে এক সংস্কারক আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। ওই লোকের কাছে কেউ গেলেই শুদ্ধ হয়ে যায়, আর শিরিক করে না, বেদাত করে না। তখন তারা চিন্তা করলো যে এখন থেকে আমরা দুটা ভাগ করে দিব, সুন্নি যারা আছে তাদেরকে চাকরি দিব, আর ওয়াহাবি নিধন করতে আরম্ভ করব। তখন শেখ সৈয়দ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই বালাকুটের জিহাদে, যে জিহাদে অংশগ্রহণ করেছিলেন, এরা ছিল সে ওনার দ্বারা প্রভাবিত হয়ে, মক্কা মদিনার শেখ যে যিনি ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব প্রভাবিত হয়ে কাজ করেছিলেন। এইটার দ্বারা প্রভাবিত যারাই হয়েছে সহিহ আকীদা, তাদেরকে এরা বলছে এরা ওয়াহাবি, আমরা হইলাম সুন্নি। এই জন্য সুন্নিদেরকে প্রাধান্য দেওয়া সরকারি একটা নীতি হয়ে গেছিল তখনকার সময়। আজও সেটা কোথাও কোথাও প্রচলিত আছে, হয়তো আমাদের দেশে কোথাও কোথাও নাই, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে শিখেছে। এখন মানুষ জানে ওয়াহাবি কারা সুন্নি কারা। যারা বেদা কবর পূজা করে, যারা কবর নিয়ে বাড়াবাড়ি, যারা উরস করে, মাজার পূজা করে, পীরে ভক্তি করে, তথাকথিত কবর সিজদা করে, এরা সবই হচ্ছে সুন্নি। আর আমরা যারা আল্লাহ এবং তার রাসূলের কথা বলি, আমরা হচ্ছে ওয়াহাবি। বলেন কোনটা ভালো, বলেন তো। ওয়াহাবি ভালো, আমরা সব ওয়াহাবি, সোজা কথা ওয়াহাবি, কোনো সমস্যা নেই। এটা ওরা আমাদের গালি হিসাবে দিয়েছে, কিন্তু আমরা এটাকে সাধারণভাবে নিচ্ছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সময় তারা রাসূলকে এমন এমন গালি দিতে, বলতো মুযাম্মামান আবাইনা। মহিলা এসে বলছে যে মুযাম্মামের আমি অস্বীকার করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ্চর্য জিনিস দেখো, সে মুযাম্মামকে খারাপ বলতেছে, নিন্দিতকে খারাপ বলতেছে, আমি তো মুহাম্মদ, আমাকে তো খারাপ বলতেছে না। তো সে ওয়াহাবিকে বলতে থাকুক, তারা ইচ্ছা মতো গালি দিতে থাকুক। আমরা সেই জাতীয় লোক না যে কেউ গালি দিলে আমরা নিব না, আমরা কোনো গালিকে পরোয়া করি না। কোরআন এবং সুন্নাহর কথা যারাই বলে, সহিহ সুন্নাহর উপর আমলের কথা যারা বলে, শিরক থেকে মুক্ত থাকতে যারা বলে, বেদাত থেকে মুক্ত থাকতে যারা বলে, এরা তথাকথিত যারা স্বার্থ নিয়ে বসে আছে, কোরআন সুন্নাহ বিরোধী আমল করে, বেদাত করে, শিরক করে, কবর পূজা, পীর পূজায় লিপ্ত আছে, এদের কাছে এরা ওয়াহাবি হবেই। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। এই জন্য আমরা তাদের এই গালিকে আমরা গায়ে মাখি না। আমরা নিশ্চয়ই কোরআন এবং সুন্নাহর অনুসারী, আমাদেরকে আমরা কোনো দল নাম বিভক্ত করি না। মানুষ ওয়াহাবি বললে বলুক, আমাদের কিছু যায় আসে না। আমরা ওয়াহাবি বলি না, সুন্নি বলি না। হ্যাঁ, আমরা বলি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, নিঃসন্দেহে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেটার উপরে সালফে সালেহিন ছিল, আমরা সেই সালফে সালেহিন নীতির অনুসারী। আমরা মুহাদ্দিসদের নীতি মেনে চলি, আমরা আহলুল হাদিস ওয়াল আসার, আমরা আহলুল ফিকহ ওয়ান নাযার। আমরা এর বাইরে আর কিছু বলি না। বানিয়ে বানিয়ে যারা নিজের শরীয়ত প্রবর্তন করছে, তারা নিজেদেরকে যতই সুন্নি জামাত, সুন্নি বলুক, এরা আসলে শরিয়া বিরোধী কাজ করছে। এদের থেকে আমরা সাবধান থাকি।